ভাগবতে বৃত্তাসুরের প্রসঙ্গ। পূর্বজন্মের চিত্তকেতু রাজা দেবীর অভিশাপে তিনি বৃত্তাসুর রূপে জন্ম নিয়েছেন। পূর্বজন্মে যা কিছু ভজন করেছিলেন, সাধুসঙ্গ পেয়েছিলেন, তার ফল তো নষ্ট যায় না। সংসারের প্রত্যেকটি বস্তু নশ্বর, ক্ষণস্থায়ী, ভঙ্গুর, কিন্তু ভক্তি ভগবানের স্বল্প মাত্রাতেও হলেও ভক্তি কোনোদিন নষ্ট যায় না। নেহ অভিক্রম নাশস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত উভয়াৎ। আমাদের সূক্ষ্ম দর্শন নেই, তাই আমরা বুঝতে পারি না। আমি যতটুকু ভজন করলাম, ঠাকুরকে প্রণাম করলাম, ঠাকুরকে কিছু দিলাম, এর ফল অনেক বড়। কৃষ্ণের জন্য যদি কিছু করি, তার ফল আছে শেষ, তাহা কভু সামান্য না হয়। কৃষ্ণ উদ্দেশ্যে কিছু করা, তার ফলটা শেষ হয় না, থেকে যায়, নষ্ট হয় না, এবং সেটা সামান্য নয়, অনেক বিশাল। চিত্রকেতু রাজা তিনি কোনো এক অপরাধের ফলে তিনি অসুরজনি প্রাপ্ত হলেন, কিন্তু অসুরজনিতে প্রাপ্ত হয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধক্ষেত্রে তিনি যে যুদ্ধের সমাপ্তিকালে যখন দেখলেন নিজের পরাজয় সুনিশ্চিত, কৃষ্ণ ভক্ত জানেন জয় এবং পরাজয় ঈশ্বর ইচ্ছায়, ভগবত ইচ্ছায়, এটা আমার ইচ্ছায় নয়। তাই কৃষ্ণ ভক্ত ওটাকে মেনে নেন, হাস্য মুখে সেটাকে স্বীকার করেন। বৃত্তাসুর যখন বুঝতে পারলেন যে ইন্দ্রের হাতে রয়েছে অস্ত্র আমাকে মারবার জন্য, তখন তিনি ইন্দ্রের কাছে বললেন যে আমি একটু ভগবানের কাছে একটু প্রার্থনা সেরে নেই, তারপরে তুমি আমাকে মারবার জন্য বজ্র নিক্ষেপ করবে। সেই রণক্ষেত্রে যে স্থান থেকে বৃত্তাসুরের সেনারা সব চলে গিয়েছিল ভয়ে, একমাত্র ইন্দ্র সম্মুখে অন্যান্য সেনাগণকে নিয়ে, বৃত্তাসুর একলা 2 হাত কেটে দিয়েছেন ইন্দ্র। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। সেই প্রার্থনার একটা শ্লোক, মম উত্তম শ্লোক জনে সুসক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন মায়া আত্মজ দ্বার গেহেশু আসক্ত চিত্তস্য নান্যত ভুয়াত। ভগবানের কাছে প্রার্থনা করছেন 4টি শ্লোকের মাধ্যমে। তারই একটি শ্লোকে বলছেন, বৃত্তাসুর বলছেন, একজন অসুর, তিনি বলছেন কৃষ্ণ মম উত্তম শ্লোক জনেই সুসক্ষম, আমি যদি এই সংসারে আবার জন্ম নেই, আমার কর্মফলে যদি আমাকে পুনর্জন্ম নিতে হয়, তাহলে আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তোমার কোনো ভক্তের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। উত্তম শ্লোক জনেই সুসক্ষম, তোমার কোনো ভক্তের যেন সঙ্গে আমার আলাপ হয়,
তোমার কোনো ভক্তকে ধরে যেন আমি থাকতে পারি, জীবনযাপন করতে পারি। তোমার কোনো ভক্তের সঙ্গ যেন আমার জীবনে হয়। সংসার চক্রে ভ্রমত সকর্মভি। এই সংসারে প্রত্যেকেই নিজ কর্মের বোঝা নিয়ে ভ্রমণ করছে, উচ্চ নিচ জনিতে ভ্রমণ করছে। কর্মের বোঝা কেবলই আমাকে পুনঃ পুনঃ এ সংসারে জন্ম মৃত্যুর করাল গ্রাসে আমাকে ফেলে কষ্ট দিচ্ছে। আমরা ভোগ সুখের জন্য কর্ম করি, কিন্তু তার পরিণাম বড় দুঃখপ্রদ। আমি উপার্জন করি, ব্যবসা করি বা আমি চাকরি করি, যেভাবে আমি কামাই না কেন, আমার কর্ম সবসময় আমাকে দুঃখ দেবে। যে কর্মটা হরির উদ্দেশ্যে নয়, যে কর্মটার ফল হরি পায় না, যে কর্মটার দ্বারা হরির সন্তোষ হয় না, সে কর্মটা আমার বন্ধনের কারণ। ভাগবত বলছেন, কর্মনাম পরিণামিত্বাদ আবিরিঞ্চাদ অমঙ্গলম। কর্মের পরিণাম যদি ব্রহ্মার পদবীও পাই, তাতেও অমঙ্গল সৃষ্টি করবে, পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর মালায় আমাকে ঘোরাবে। তাই শাস্ত্রকারগণ বলেন, কৃষ্ণেতে কর্মার্পণ করো, কর্মের ফলটা কৃষ্ণেতে অর্পণ করো, নাহলে তোমার কপালে খুব দুঃখ রয়েছে। কর্মার্পণের উপরে গিয়ে বলছেন ব্রহ্মসংহিতায়, বলছেন কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। যিনি ভক্তি করেন আমার, যিনি গোবিন্দের ভক্তি করেন, তার কর্মফল ছাই হয়ে যায়, আগুন লেগে পুড়িয়ে দেওয়া হয়। নির্দহতি, ঈশ্বরের ভজন করতে করতে একদিন আধ দিনে করলে হবে না। আমি জীবনভর করলাম, আমি 10 বছর 20 বছর ধরে হরিনাম জপ করলাম, তার ফলটা নষ্ট যায় না। সেই ফলটা কি করে? ধীরে ধীরে আমার কর্মকে জ্বালিয়ে দেয়, নষ্ট করে দেয়, আমার সদ্গতি আমাকে দান করে। বৃত্তাসুর বলছেন, আমি যদি পুনরায় জন্ম নেই, সংসার চক্রে ভ্রমত সকর্মভি, নিজ কর্মের ফলস্বরূপ আমাকে যদি এই সংসারে পুনঃ আসতে হয়, ভ্রমণ করতে হয়, তাহলে আপনার কাছে আমি এক প্রার্থনা করে যাই, তোমার ভক্তের যেন সঙ্গে আমার মিত্রতা বন্ধুত্ব হয়, সঙ্গ হয়। মম উত্তম শ্লোক জনে সুসক্ষম। সখ্য, সখা ভাব, মিত্রতা, বন্ধুত্ব, আপনজন বলে তোমার ভক্তকে যেন ধরতে পারি। তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। এ সংসার কারাগারে আর কেউ বন্ধু নেই, একমাত্র ভগবানের জন, ভগবানের ঐকান্তিক ভক্ত, সাধু। এছাড়া আর যা কিছু আপনজন বা বন্ধুজন বলে আমার সামনে ঘোরাফেরা করছে, আমাকে ঘিরে রেখেছে, এরা প্রকৃত বন্ধু নয়। এরা সময়ে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, আমাকে একটু সেবার ছলনা দেখে আমার রক্তকে শোষণ করে। তাই প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের স্তবে বলেছিলেন, স্বজনাক্ষ দস্যুভি। এরা স্বজন রূপে প্রকৃতপক্ষে এরা এক একজন দস্যু। এরা আমার বাস্তব মঙ্গল চায় না, এরা ওদের স্বার্থটাকে চায়। সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্মায়া আত্মযোদ্ধার গেহেসু। পরবর্তীকালে বলছেন, প্রথমে বললেন যে তোমার ভক্তের সঙ্গে যেন আমার মিত্রতা হয়, আমি কর্মফলে এই সংসারে যেখানে যেখানে ভ্রমণ করি না কেন। দ্বিতীয় লাইনে বলছেন, তোমার মায়ায় যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র নিয়ে মগ্ন রয়েছে, মেতে রয়েছে,
তন মায়া আত্মজ দ্বার গেহেসু, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের পুত্রকে নিয়ে ব্যস্ত, নিজের পত্নীকে নিয়ে ব্যস্ত, এবং গৃহ নিয়ে যারা ব্যস্ত, শুধু ব্যস্ত নয়, যারা আসক্ত, এর মধ্যে যারা ডুবে রয়েছে, এটাকেই বলে আমার আমার আমার, এইরকম বলে জড়িয়ে রেখেছে, জড়িয়ে ধরে রেখেছে। ভগবান ততখানি আপন নন যতখানি এরা আমার আপন। এদের প্রতি আমার আপনত্ব রয়েছে। বাইরে হরি নাম জপ করি, বাইরে ভগবানের উৎসবে আসি, বাইরে থেকে ভগবানের কথাও শুনি, একটু ভালো লাগে তাই আসি, ভগবানের আরতি দর্শন করি, কিন্তু ভেতরে ভেতরে আমার টান, আমার নগরটা বাঁধা রয়েছে, আমার দড়িটা বাঁধা রয়েছে, কিন্তু আমার ছেলে, আমার নাতি, আমার বাড়ি, সেখানে আমার আসক্তির ডোর সেখানে বাঁধা রয়েছে। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন, নোঙর তোলো, নৌকাটা চলবে না, দাঁড় বাইলেও নৌকাটা এগোবে না যদি এই নোঙরটাকে তোলা না হয়, যদি নোঙরের সঙ্গে এই দড়িটা খুলে না ফেলা হয়, তাহলে তোমার নৌকোটা এগোবে না ভগবানের দিকে। সংসারের দড়িটা, সংসারে যে নোঙর বেঁধে রেখেছো ওটাকে খোলো, নতুবা তুমি যা হরি নাম করবে, নতুবা তুমি যে বৈষ্ণব সেবা করবে, তোমার গাড়ি ভগবানের দিকে এগোবে না। বৃত্তাসুর বলছেন ভাগবতে, তন মায়া আত্মজ দ্বার গেহেসু আসক্ত চিত্তস্য নাম ভুয়াত। এদের প্রতি যাদের আসক্তি রয়েছে তাদের সঙ্গ যেন আমার না হয়। যদি সংসারে এসে থাকি, আমার যদি বন্ধুর দরকার হয়, আমি হরিভজন করি বা করতে চেষ্টা করি, আমার যদি কোনো বন্ধু করতে হয়, তাহলে কোনো ভক্তকেই বন্ধু করব, তিনি আমার আপনজন বলে জানব, তার প্রতি আমি আসক্ত হব। কিন্তু বাড়ি, গাড়ি, দেহ, স্ত্রী, ছেলে, এদের প্রতি যে আসক্তির একটা ডোর, আসক্তির একটা বন্ধন রয়েছে, সেটাকে কাটব। আমি হরিনাম করছি, আমি কৃষ্ণের জন্য ভোগ রন্ধন করছি, আমি কৃষ্ণের আরতি দর্শন করছি, আমি কৃষ্ণকে বন্দনা করি, আমি রোজ সকাল সন্ধ্যা 2 বেলা আমি ঠাকুরকে আরতি দেই, আমি ঠাকুরকে ভোগ দিয়ে খাই প্রসাদ, সব কিছু ছাই হয়ে যাবে যদি আসক্তিটা ওদিক থেকে না কমে। সব কিছু বৃথা হয়ে যাবে, বেশি লাভ দেবে না, কোনো রকম আপনাকে স্বীকৃতি দিয়ে ক্ষান্ত করবে। যদি আপনার প্রেমের দড়ি, হৃদয়ের টানের দড়িটা যদি আপনি অন্য জায়গায় বেঁধে রাখেন, ভগবানের প্রতি, ভগবানের ভক্তের প্রতি যদি আপনার ওটা না হয়, আসক্ত চিত্তশূন্য নাম ভুয়াত। হে কৃষ্ণ, তোমার কাছে আমার এই প্রার্থনা, আমি যদি সংসারে পুনরায় আসি, তোমাকে ভুলে যারা রয়েছে, বিষয় সম্পত্তি নিয়ে যারা মেতে রয়েছে, যারা বাড়ি গাড়ি নিয়ে মেতে রয়েছে, যারা নিজের শরীর আর স্ত্রী পুত্র রক্তের সম্বন্ধকে নিয়ে যারা মেতে রয়েছে, এদের সঙ্গে যেন আমার বন্ধুত্ব না হয়। দেখা হয় হোক, দূর থেকে প্রণাম করব বা দূর থেকে সম্মান করব, কিন্তু আমার যদি আপনজন বলে কাউকে গ্রহণ করতে হয়, তা যেন তোমার ভক্তের সঙ্গে হয়। তন্মায়া আত্মজ দ্বার গেহেসু আসক্ত চিত্তস্য নাম ভুয়াত। শাস্ত্র বলছেন, যদি করবে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করো, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। যিনি বিষয়ী, যিনি অর্থের পোকা, যিনি স্ত্রীপুত্র পরিবারে পূর্ণরূপে আসক্ত, তার সঙ্গে প্রভাবে আপনি কিছু পাবেন না, ভজনের বল পাবেন না, ভজন করবার উৎসাহ পাবেন না, আপনি ভজনে এনার্জি পাবেন না। তার জন্য আপনাকে
অসৎ সঙ্গ বলে তাদেরকে ক্রমে ত্যাগ করতে হবে। বাহ্যত ত্যাগ না করতে পারলেও মনে মনে আপনাকে ধীরে ধীরে আলাদা হতে হবে, খালি করতে হবে, আপনার দড়িটাকে ধীরে ধীরে ওটাকে কেটে ফেলতে হবে। কে বলছেন? বৃত্তাসুর। কাকে বলছেন? কৃষ্ণকে প্রার্থনা করছেন। কোথায় বলছেন? যুদ্ধক্ষেত্রে বলছেন। কেমন অবস্থায় বলছেন? যার দুটো হাত নেই। ইন্দ্র বজ্র দিয়ে একটা একটা করে হাত কেটে ফেলেছে। হাত জোড়ো করে কিছু প্রার্থনা করবেন, সে হাতটাও নেই। এই অবস্থায় তিনি প্রার্থনা করছেন। শিক্ষা কি আমাদের? আমাদের শিক্ষা আমরা যদি প্রত্যেক দিন এসে শুনি, কানে কড়া পড়ে যাবে, কিন্তু যদি আমাদের হৃদয়ে না গেঁথে যদি আমরা আচরণ না করি, সেটা কিচ্ছু লাভ নেই। গেট থেকে যাওয়ার সময় ওই কথাগুলোকে সব আবার ফেলে দিয়ে বার করে দিয়ে আমরা আবার বাড়িতে ঢুকবো। নাতিটা কি করছে, রান্নাটা বৌমা করলো কিনা, এইসব নিয়ে আমরা মেতে থাকব। তাহলে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণপাদ পদ্মে প্রেমধন। এরকম আপনারা কোটি জন্ম আসবেন, যাবেন, ভগবানের আরতি দেখবেন, কিন্তু আসল জায়গায় গণ্ডগোল রয়ে গেল। আপনার চাবিকাঠি, আপনার মাপকাঠি আপনার কাছে রয়েছে। আপনি নিজেই রাত্রিবেলা শুয়ে চিন্তা করবেন, গৌড়ীয় মঠে যাই, আমার তিতিক্ষ প্রভু আমার ভালো লাগে না আমার নাতিটা আমার ভালো লাগে, কতটা ভালো লাগে ওইখানেই থার্মোমিটার দিয়ে দেখে নেবেন। যদি ওদিকে বেশি হয় এদিকে কম হয়, তাহলে আপনি পারবেন না। ভজন আপনার শত করলেও আপনার নৌকাটা ভগবানের দিকে এগোবে না। বলছেন পুরাণ, বলছেন শাস্ত্র, বলছেন তুমি যে বাইছো, তুমি যে কষ্ট করে ব্যথা পা নিয়ে ঠাকুরের মন্দিরে যাচ্ছ, তুমি যে দোতলায় উঠে আরতি দেখছো, তুমি যে ঠাকুরের পাঠ শুনছো, এত কষ্ট স্বীকার করলে, কিন্তু তোমার গাড়িটা কৃষ্ণের দিকে এগোচ্ছে না, তাহলে লাভ কি? তাই আমাদের উচিত ভালোবাসবো তো ভগবানের ভক্তকে ভালোবাসবো, তাকেই আপনজন বলে জানব। তিনি আমার পরম আপনজন, সেই সে বন্ধু পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তিনি পিতা, তিনি মাতা, তিনি আমার বন্ধু, যিনি কৃষ্ণচরণে আমাকে প্রেমদান করতে সমর্থ। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। আপনজন আর কেউ নেই। তাই বৃত্তাসুর একজন অসুর হয়ে তিনি প্রার্থনা করছেন, হাত নেই প্রার্থনা করছেন, পরিবেশ নেই, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছা জাগে, সেখানে প্রণাম করতে বা সেখানে স্তব করতে ইচ্ছা জাগে না। মন্দিরের সামনে দাঁড়ালে স্তব করবার ইচ্ছা জাগতে পারে। কিন্তু বৃত্তাসুর ওই রকম একজন ছিলেন, যিনি পূর্বজন্মে ভজন করেছেন, যিনি পূর্বজন্মে নারদ ঋষির সঙ্গ পেয়েছেন, যিনি সংসার অনিত্য বুঝেছিলেন, তিনি আজ দৈবক্রমে তিনি অসুরজনী প্রাপ্ত হয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমরা সহজে প্রার্থনাই করি না, আমরা ভগবানের কাছে প্রণাম করি, তাও অন্যমনস্ক হয়ে। ভগবানকে প্রণাম করব, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই মন্ত্রটাই ঠিক মতো বলতে পারি না, এবং শুধু মন্ত্র বললেই হয় না, মন্ত্রের সঙ্গে আপনাকে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, হে রাধারানী, হে গৌরসুন্দর, আমি যেন তোমার ভক্তি করতে পারি, আমি যেন সংসার আসক্তি ধীরে ধীরে কেটে বেরিয়ে আসতে পারি, আমি যেন তোমার ভক্ত গুরু বৈষ্ণব তাদেরকে আপন হৃদয় থেকে তাদের আপন করতে পারি। এইরকম করে প্রার্থনা করতে হবে। সাধক দুর্বল, এই মায়ার সংসারে যারা অনেক কষ্ট করে গুরু আশ্রয় করেছেন, মঠে আসছেন, রোজ পাঠ শুনছেন, তারা সাধক, তারা হীন, তারা দুর্বল। হীন বলতে তাদের ভজন শক্তি, ভজন বল কম। সেই ভজন বলের জন্য তাদের দরকার রোজ প্রার্থনা করা। গুরু বৈষ্ণব হরি এই তিনজনের কাছে
প্রার্থনা, ক্রন্দন, দৈন্য, আরতি, খেদ, এগুলোই হচ্ছে সাধকের মূলধন। এগুলো সাধকের মধ্যে থাকা দরকার। যদি আমি নাচলাম ঠাকুরের কাছে, আসল সময়ে ফাঁকা, প্রণাম করলাম, ধপ করে পড়লাম, ধপ করে উঠে গেলাম, যদি ভগবানের সঙ্গে আমার মনের কোনো সংযোগ না হলো, প্রসাদ খেলাম, চলে গেলাম, একটু কথা বললাম, একটু গল্প করলাম, যারা প্রত্যেক দিন আসে, তোর নাতি কেমন আছে রে, আমার এই ছেলে এইরকম হয়েছে, এই গল্প করতে করতে মঠ থেকে বিদায় নিলাম, তাহলে জানবেন যে কপালে অনেক দুঃখ রয়েছে। বাঞ্ছা কল্পতরু ভৈশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।